আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে? জোরে বলেন। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, ২৯ নম্বর পারার প্রথম সূরা। এই সূরাটির অনেক ফজিলত আছে। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সূরা মুলুক তিলাওয়াত করতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা তার কবরের সওয়ালকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কারো ভাগ্যে যদি কোরআনের সুপারিশ জুড়ে যায়, তার কপাল ভালো না খারাপ? তাহলে সূরা মুলুক মাত্র ৩০টি আয়াত, আমরা নিয়মিত আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি ২টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ১ নম্বর আয়াতের আলোচনা গরম, ২ নম্বর আয়াতের আলোচনা একটু নরম। কথা কি বুঝতে পারতেছেন? বেশি গরম করে ছেড়ে দিলে ঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। যত দ্রুত সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা পারেন আমার সঙ্গে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আশেপাশে কোথাও আসলে মনে থাকবে না? ওই জায়গায় সূরা মুলুক মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তাহলে এক জায়গায় সূরা কাউসার, এক জায়গায় সূরা লোকমান, আজকে সূরা মুলুক মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতা